ছোট একটি গ্রামটি নিয়ে সবসময় লোকেদের মুখে মুখে চর্চা হয়। গ্রামটা অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকে, যেখানে সূর্য কখনোই পুরোপুরি উজ্জ্বল হয় না। মেঘেরা সর্বদা যেন আকাশে ঘুরে বেড়ায় এবং বাতাসে এক ধরনের ভারী গন্ধ থাকে যা মানুষের মনকে উদ্বিগ্ন করে তোলে। এই গ্রামের নাম ছিল লালনপুর। গ্রামটি একসময় ছিল একটি বসন্তবিলাসী স্থান, কিন্তু এক দুর্ঘটনায় সমস্ত কিছু বদলে যায়। কয়েক দশক আগে গ্রামটির এক প্রাচীন বাড়িতে ভয়াবহ আগুন লেগে যায়। এরপর থেকে সেই বাড়িটি জনশূন্য হয়ে পড়ে এবং সকলেই তাকে শাপিত বাড়ি বলে ডেকে অভিশাপের স্থান মনে করত। গ্রামের মানুষরা বলতো, রাতে সেই বাড়ির জানালার কাছে অদ্ভুত ছায়া দেখা যায়, মনে হয় সেখানে একদল ভুতুড়ে প্রাণী নাচছে। কেউ কখনো সেখানে প্রবেশ করার সাহস পায়নি। কেউ যদি সে বাড়ির কথা বলতো, সবাই ভয় থেকে চুপ হয়ে যেত, যেন সেই কথার মাধ্যমে শয়তানি শক্তির ডাকে সম্মতি দেওয়া হচ্ছে। তবে এইসব ভয়াবহ গল্পকে এক তরুণ যুবক রনি কোনো গুরুত্ব দেয়নি। রনি ছিল এক সাহসী তরুণ, যার কাছে সবকিছুই ছিল শুধু এক ধরনের শখের মতো। পুরনো বাড়ি, ভূতের গল্প, সে এসবকে শুধুই এক ধরনের রহস্য মনে করত, যা সমাধান করার জন্য তার মস্তিষ্ক উন্মুখ ছিল। একদিন বন্ধুদের সঙ্গে একটি আড্ডায় যখন সবার মুখে শাপিত বাড়ির কথা উঠল, তখন রনি প্রতিজ্ঞা করে রনি একদিন ওই বাড়িতে এক রাত কাটাবে। রনি বিশ্বাস করত এসব সবই কুসংস্কার এবং মানুষের ভয়ের পেছনে কোনো না কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নিশ্চয়ই আছে। রনি বাড়ির সামনে এসে দাঁড়ায়। বাড়িটি বেশ পুরনো ছিল, দেয়ালগুলোতে শ্যাওলা পড়েছিল আর ছাদের একাংশ ভেঙে গেছে। কিন্তু কিছু ছিল যা তার মনে এক অদ্ভুত তীব্রতা সৃষ্টি করেছিল। বাতাসে একটি অদ্ভুত শীতলতা ছিল এবং চারপাশে শুধু অন্ধকার আর অন্ধকার ভেসেছিল। কিন্তু রনি ভয়ে পিছু হটেনি। সে বাড়ির মধ্যে প্রবেশ করে। ভেতরের আবহাওয়াটা আরও ভয়াবহ ছিল। দেয়ালগুলোর মধ্যে এক ধরনের সিস্টেম্যাটিক আওয়াজ হচ্ছে, কেতুই কেতুই। সে জানালার কাছে গিয়ে দাঁড়ায়। প্রথমে কিছুই দেখতে না পেয়ে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল, কিন্তু হঠাৎ তার চোখ সজাগ হয়ে ওঠে। জানালার কাছে একটা ছায়া দেখতে পায়। প্রথমে মনে হয় এটা কোনো ইলিউশন, কিন্তু একটু বেশি মনোযোগ দিলেই সে বুঝতে পারে একটি মহিলা, যার চুলগুলো ছিল অস্বাভাবিকভাবে নোংরা এবং এলোমেলো, দাঁড়িয়ে আছে জানালার বাইরে। তার মুখ পুরো ঝলসে গেছে, যেন পুড়ে যাওয়ার পর তার ত্বক তার হাড়ের ওপর লেগে গেছে। রনি মনে করেছিল হয়তো এটি তার কল্পনা বা পুরনো বাড়ির শীতল পরিবেশের কারণে চোখের ভুল। কিন্তু তার মন দ্রুতই বিশ্বাস করতে বাধ্য হলো কিছু অদ্ভুত ঘটছে। মেয়েটির চোখ দুটি ছিল পূর্ণ শূন্যতায় ডুবে। সেগুলো ছিল এক ধরনের অসীম শূন্যতা, যা দেখে মনে হচ্ছিল সে যেন কখনো জীবিত ছিল না। রনি কিছুই বলেনি। সে শুধু সেখান থেকে সরতে শুরু করল, কিন্তু সে জানত না যে ভয় তাকে এখনও পিছু ছাড়বে না। রনি পরবর্তী রাতেও আবার ওই বাড়িতে ফিরে আসে। সে জানত এক রাতেই সবকিছু পরিষ্কার হবে। সে ঠিক করেছিল এবারে সে পুরো বাড়িটি ঘুরে দেখবে এবং যে কোনো ভুতুড়ে উপস্থিতি খুঁজে বের করবে। সে রাতে ঘরের এক কোণে বসেছিল যখন এক অদ্ভুত ঠান্ডা অনুভূতি তাকে আঘাত করল। এমন ঠান্ডা যা সে আগে কখনো অনুভব করেনি। অনুভূতিটা ছিল একেবারে বরফের মতো, যেন তার শরীরের মধ্যে কোনো শূন্যস্থান তৈরি হয়ে যাচ্ছে। সে ঘরের মধ্যে তাকিয়ে দেখল পুরো জায়গাটি ছিল অন্ধকারে ঢাকা। হঠাৎ এক মুহূর্তের জন্য তার চোখে ভেসে উঠল সেই মেয়েটির মুখ। এবার সে জানালার বাইরে ছিল না, সে ছিল ঘরের মাঝখানে দাঁড়িয়ে। মেয়েটি তার দিকে ঝলসে ওঠা চোখে তাকাচ্ছিল। রনির পায়ের নিচে মাটির ওপর ধ্বংসস্তূপের মতো কোনো শব্দ শুনতে পেল, যেন কেউ পেছনে আসছে। সে পিছন ফিরে তাকায়, কিন্তু কিছুই দেখতে পায় না। তবে তখনই তার গায়ে চুল উঠিয়ে দেওয়ার মতো একটি অনুভূতি হয় এবং সে বুঝতে পারে সেই মেয়েটি তার দিকে এগিয়ে আসছে। সে হালকা হাঁটতে হাঁটতে তার দিকে এগিয়ে যায়, যেন সময় থেমে গেছে। তার ঠান্ডা হাত, যা সে অনুভব করে ভয়াবহ অস্তিত্বহীন এক শক্তি, যা তাকে শ্বাস ফেলতে দেয় না। হঠাৎ তার গলা ধরে ফেলা হয় এবং রনি গলা দিয়ে কোনো শব্দ বের করতে পারে না। তার মনে হলো সে কিছু মুহূর্তের মধ্যে নিঃশেষ হয়ে যাবে। পরের দিন গ্রামের লোকেরা রনির কোনো খোঁজ পায়নি। গ্রামবাসীরা ভাবতে থাকে হয়তো যুবকটি তার সাহসিকতার জন্য কোনো বিপদে পড়েছে। তারা বাড়ি গিয়ে তাকে খুঁজে পায়নি। কিন্তু এক সপ্তাহ পরে একদিন গভীর রাতে এক গ্রামবাসী বাড়ির কাছে গিয়ে কিছু অদ্ভুত আওয়াজ শোনে। সে ভেবেছিল হয়তো কোনো গাছের ডাল ভেঙে পড়েছে।
কিন্তু সে বুঝতে পারে আওয়াজটি আসছে বাড়ির ভেতর থেকে। কিছুদিন পর বাড়ির সামনে এক পাথরের উপর লেখা ছিল, ভূতটিকে হঠাৎ না দেখলে কখনোই বের হয়ে আসবে না। এবার গ্রামবাসীরা নিশ্চিত হয়েছিল রনি যে কোনো কিছুই দেখে ফেলেছে। যে শক্তির ভয় ছিল তা তাকে স্থায়ীভাবে স্বীকার করেছে। বাড়ির সামনে গ্রামবাসীরা একটি পাথরের সাইন স্থাপন করে, যাতে ভবিষ্যতে কেউ যেন ওই বাড়িতে না যায়। কিন্তু কেউ জানতো না রনির মতো একজন সাহসী তরুণ, যে ঘর থেকে বের হতে পারেনি, সে কখনোই আসল সত্য জানবে না। সেই বাড়িটি আজও অমীমাংসিত রহস্যে ঘেরা। রনি কি দেখেছিল তা কেবল তার অজানা, তবে তার গল্প আজও ভয়াবহভাবে আছড়ে পড়ে যায় গ্রামবাসীদের মধ্যে।